হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দুদিনের, সরস্বতী পুজো এবং এর আগের দিনে। তো আমি বিকেলবেলা চলে আসলাম এখানে রেডি হয়ে স্কুলে, কারণ একটু কাজ ছিল। তো আমরা কয়েকজন টিচার আর গার্ডিয়ান এসেছিলাম এখানে ডেকোরেট করার জন্য। আর আগের দিন তো যা এখানে দেখতেই পাচ্ছ কিছু প্রিপারেশন হয়ে করার জন্য। আছে। তো এখানে সবাই যার যার মতো করে কাজ করে যাচ্ছে। তো এটা হলো আমাদের স্টাফ রুমটা। দেখো এটা কি সুন্দর করে সবটা ধুয়ে ক্লিন করেছে দিদি। তো সবাই এখানে কাজ করছিল। তো এখানে আমাদের ডিজে বক্স চলে এসেছে রাত্রেবেলা। তো এখানে দেখো একজন স্টুডেন্ট ও বসে আছে। আর এই হলো আমাদের প্রিয় সুনিতাদি, যে সব কিছু সুন্দরভাবে করেছে। আর আমিও একটু এখানে পোজ দিয়ে দিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা ভোর 5টা, যেখানে আমি ফুল রেডি হয়ে গেলাম স্নান টান করে। তো তারপর আমি স্কুলে গেলাম। এখানে গিয়ে তারপর দেখতেই পাচ্ছ এখানে সম্ভবত ওই সময় 6:30 কি 6:45 বাজে। তো এখানে এই দেখো আলপনাটা কেমন হয়েছে। তো খুবই কম টাইমে এটা করেছিলাম। তো যাই হোক, কালকে তো আর কিছু দেখাতে পারিনি। এখানে দেখো আমাদের সরস্বতী মা। তো কেমন হলো আমাদের সরস্বতী ঠাকুর, সবাই একটু কমেন্টে অবশ্যই বলবে। আর এটা হলো আমাদের পুরো ডেকোরেশনটা। তো আমাদের স্কুলে এটা প্রথমেই পুজোটা হচ্ছে। তো প্রথম পুজোতে তো জানোই এত একটা প্রিপারেশন থাকে না, বা সবাই সব কিছু এতটা গুছিয়ে করতে পারে না। তো যতটুকু পেরেছি সবাই মিলে অনেকটাই ভালো হয়েছে আমার মতে, এবং খুব সুন্দরভাবে আমাদের পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর এই আলপনাটা দেখো আমি যতটুকু পেরেছি, আর যতটুকু রং ছিল তো এটা দিয়ে আমি একটু 10 মিনিটের মধ্যে এটা করে দিয়েছিলাম। তো আগের দিন তো সম্ভব হয়নি, না হলে চালের গুঁড়ো দিয়ে সাদা আলপনাটা করতাম। তো যাই হোক, নেক্সট টাইম অবশ্যই যদি আমার হাতে থাকে এটা, বা আমার রেসপন্সিবিলিটি থাকে, তো অবশ্যই করব। আর এখানে আমাদের প্রিয় সুনিতাদি দেখো কি সুন্দর করে সব কিছু রেডি করেছে। যদিও সে একা করেনি, সাথে আরেকজন স্টুডেন্টের গার্ডিয়ানও ছিল। এখানে ঠাকুর মশাই চলে এসেছে, উনি ঘট বসাচ্ছেন এখানে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু এবারের পুজোটা অনেকটাই সকাল সকাল হয়ে গিয়েছিল, 7টার সময় পুজো শুরু হয়েছে। তো এত সকাল তো আর বাচ্চারা ঘুম থেকে উঠতে পারে না, বা যত কিছুই বলো ওদেরও তো শরীর খারাপ করে না। তো বেশি স্টুডেন্ট ওই সময় আসেনি। আর পরে তারপর পুজোর পরে প্লিজ দয়া করে একটু এসেছে শেয়ার আর কি। করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ। তো এখানে পুজো অলমোস্ট শেষ। তো লাস্টে যজ্ঞ হচ্ছিল এখানে, খুব সুন্দরভাবে যজ্ঞটা হয়েছিল, এবং যজ্ঞটা এতটাই ভালো লেগেছিল। তো ওই সময় দেখতেই পাচ্ছ, তো আমি একটু ক্লিপ এখানে অ্যাড করলাম যজ্ঞটার। তো খুবই সুন্দর হয়েছে আমাদের পুজোটা। সবাই বলছিল ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, যেই আসছিল দেখছিল তো বলছিল খুব সুন্দর প্রতিমা হয়েছে আপনাদের। তো এখানে দেখতেই পাচ্ছ যজ্ঞ শেষ হয়ে গেছে। তারপর আমি বসেছিলাম, যে তো আমার সাথে আমার স্টুডেন্টরাও ছিল। তো ওদেরকে বলছি একটু পোজ দিয়ে, একটু এদিকে দেখ যারা কয়েকজন এসেছিল আর কি। তো তারপর কি, এখানে পুজোর পরে তো অঞ্জলি দেওয়া হয়, যার জন্য সবাই ওয়েট করে থাকে। তো এখানে অঞ্জলির কাজ শুরু হয়ে গেছে, অঞ্জলি পর্ব স্টার্ট হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে সবাই বসে অঞ্জলি দিচ্ছিল, দাঁড়িয়েও দিচ্ছিল। তো দুবার করে অঞ্জলি দেওয়া হয়েছিল আর কি। মানে ফার্স্টে আমরা অনেকজন মিলে দিয়েছিলাম, তারপর আবার কিছুজন এসেছিলো তারাও দিয়েছিল। তো ওই ক্লিপটা আমি নিতে পারিনি, তো ফার্স্ট ক্লিপটাই নিয়েছি। তারপর এখানেই আমার পুজো শেষ, আমি চলে এসেছি। তারপর আমাদের বাড়ির কাছে একটা দাদার বাড়িতে পুজো ছিল। তো এইখানের মূর্তিটা দেখো, এটাও খুব সুন্দর হয়েছে, খুব অসাধারণ সাজিয়েছে। তো এখানে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি লাগছিল। তাদের বাড়িতে তো আমার যাওয়ার সাথে জন্য। মাও ছিল তো এখানে এসেই দেখে ওরা ডান্স করছিল। পরের দিন আমাদের স্কুলে আবার গার্ডিয়ান আর স্টুডেন্টদের জন্য, প্লাস সাথে কিছু বাইরের মানুষজনও ছিল, তাদের জন্য একটু অতিথি আপ্যায়ন রাখা হয়েছিল। তো এই উপলক্ষে ওই দিনটাও অনেক মজা হয়েছিল। তো এখানে আইএস স্যারও এসেছিল। তো আমার পুজো তো এইভাবেই কেটেছে। তোমাদের পুজো কীভাবে কেটেছে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের জন্য এতটুকুই। টাটা সবাই।